আজ এমন একটি বিষয়ে কথা বলবো যা আমাদের বিবেককে নাড়া দেয়, আমাদের প্রশ্ন করতে বাধ্য করে, এটা কি সত্যি আমাদেরই দেশের গল্প? এমন এক দেশ যা ন্যায় বিচার এবং আইনের শাসন নিয়ে গর্ব করে, সেখানে কি এমনটা হতে পারে? দর্শক, আপনারা দেখছেন প্রশ্ন ডট ডট ডট, সঙ্গে রয়েছি আমি সামাউল্লাহ মল্লিক। আজ আমরা এমন কিছু মানুষের কথা বলবো যারা কোনো অপরাধ করেননি, তবুও তাদের উপর চাপানো হয়েছিল সন্ত্রাসের মিথ্যা অভিযোগ। বছরের পর বছর তাদের জেলে বন্দি করে রাখা হয়েছিল, অথচ একসময় আদালত তাদের নির্দোষ ঘোষণা করে, তারা মুক্তি পান। কিন্তু তাদের জীবনের যে মূল্যবান বছরগুলো হারিয়ে গেছে, তার দাম কে দেবে? কে ফিরিয়ে দেবে তাদের সম্মান, তাদের অতীত, তাদের পরিবার? আমরা দেখেছি দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা বা বোমা বিস্ফোরণের পর কিছু ব্যতিক্রম ছাড়া মুসলিম যুবকদের দিকেই অভিযোগের আঙুল ওঠে। কেন বারবার মুসলিম যুবকদেরই টার্গেট করা হয়? কেন পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলো সঠিক প্রমাণ না থাকা সত্ত্বেও এমন কঠোর পদক্ষেপ নেয়? মিডিয়া কেন তাদের গ্রেপ্তারের খবর ফলাও করে প্রচার করে, কিন্তু যখন তারা নির্দোষ প্রমাণিত হন তখন সেই খবর প্রায় চাপা পড়ে যায়? এই ঘটনাগুলো কি আমাদের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী নয়, যা প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করে? 2006 সালে মুম্বাই লোকাল ট্রেন বিস্ফোরণের ঘটনায় 12 জন মুসলিম যুবককে 19 বছর পর নির্দোষ ঘোষণা করে বোম্বে হাইকোর্ট। 19 বছর! এই 19 বছরে তাদের জীবন কি পাল্টে গেছে? এই দীর্ঘ সময় তারা যে অমানসিক যন্ত্রণা সহ্য করছেন, তার দায় কার? উচ্চ আদালতের কড়া মন্তব্য সত্ত্বেও কেন পুলিশ বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, যারা এই মিথ্যা মামলা সাজিয়েছিল? মোহাম্মদ আমির খানের মতো মানুষের গল্প আমাদের কাঁদায়। 18 বছর বয়সে যাকে সন্ত্রাসী বানিয়ে দেওয়া হয়েছিল, তার জীবনের 14টি বছর জেলের অন্ধকারে কেটেছে। তার বাবা মা, পরিবার, ভবিষ্যৎ সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। একজন নির্দোষ মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো এভাবে কেড়ে নেওয়ার পর রাষ্ট্র কেন তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করে না? জেল শুধু একজন মানুষকে বন্দী করে না, তার পুরো পরিবারকে ভেঙে দেয়। জেলবন্দী ব্যক্তির পরিবার সমাজে কি ধরনের অবহেলা ও অপমানের শিকার হয়? তারা কি রোজগারের সুযোগ পান? তাদের সন্তানদের ভবিষ্যৎ কি হয়? জেল থেকে মুক্তি পাওয়ার পর কি সমাজ তাদের স্বাভাবিকভাবে গ্রহণ করে? মোহাম্মদ আমির খানের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পারি, তার মায়ের গহনা এবং পরিবারের সব সঞ্চয় মামলা লড়তেই শেষ হয়ে গিয়েছিল, আর তার বাবা মারা গিয়েছিলেন, আর মা হয়েছিলেন পঙ্গু। এই আর্থিক, মানসিক এবং সামাজিক ক্ষতির ক্ষতিপূরণ কে দেবে? রাষ্ট্রের কি কোনো নৈতিক দায়িত্ব নেই এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর? আজকে আমাদের সমাজের কাছে, আমাদের রাষ্ট্রের কাছে এই প্রশ্নগুলো রাখা খুব জরুরি। আমরা কি একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে পেরেছি, যেখানে ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে কাউকে বিচার করা হয় না? আমাদের কি এই নীরবতা ভাঙা উচিত নয়? আমাদের কি এমন একটি দেশ গড়তে চেষ্টা করা উচিত নয়, যেখানে একজন নিরীহ মানুষের জীবনও সবার কাছে মূল্যবান? আমাদের নিজেদের কাছে প্রশ্ন করতে হবে, এই নীরবতা কি আমাদেরকেও অপরাধী করে তুলছে না? এই মানুষগুলো ফিরে এসে শূন্য থেকে আবার জীবন শুরু করার চেষ্টা করছেন। আসুন আমরা তাদের পাশে দাঁড়াই, তাদের গল্প শুনি এবং নিশ্চিত করি ভবিষ্যতে যেন আর কোনো নির্দোষ ব্যক্তিকে এমন ভয়াবহ পরিস্থিতির শিকার হতে না হয়। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো প্রশ্ন নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা দেখতে থাকুন দৈনিক সমাচার। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।